দর্শক, এই মুহূর্তে খুলনা থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবের খবর জানাচ্ছেন প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিক। ধন্যবাদ আপনাকে। যেমনটি জানতে চেয়েছিলেন, আসলে রেমালের প্রভাবে খুলনা জেলায় যে বিশেষ করে খুলনা জেলার ৯টি উপজেলার যে একেবারে সর্বশেষ বঙ্গোপসাগরের সংলগ্ন যে ৩টি উপজেলা রয়েছে, সেটা হলো দাকোপ, পাইকগাছা এবং কয়রা হচ্ছে কি যে সীমান্তবর্তী। আমরা এই 3টি উপজেলা সম্বন্ধে কিন্তু বিভিন্ন সময় খোঁজ খবর রেখেছি। তাতে এখন আজ সকাল থেকে কিন্তু এই যে রেমালের প্রভাবটা বেশি অতিক্রম করেছে। এই ঝড়টা কিন্তু সকাল 8টার থেকেই বেশি এই 3 উপজেলার উপরে বেশি। শহরের পরে আপনাকে দেখাতে চাচ্ছি যে শহরের রাস্তাঘাট কিন্তু এই বর্ষা এবং ঝোড়ো যে আবহাওয়া, যার জন্য দোকানপাট শূন্য এবং কোনো জনশূন্য বললেই চলে। কিছু সংখ্যক গাড়ি চলতেছে পানির ভিতর থেকে, দেখেন কেমনভাবে যাচ্ছে। যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের থেকে আমাদেরকে যে আমিরুল আজাদ এখানে যিনি দায়িত্বে আছেন, তিনি জানিয়েছেন যে 10 নম্বর মহাবিপদ সংকেত সেটা কিন্তু রয়েছে, সেটার কিন্তু কোনো অবস্থাতে কমতি নাই। জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল উপজেলা প্রশাসন যারা আছে তারা কিন্তু সিপিবি, পুলিশ সদস্য এবং আনসার বাহিনী, জনপ্রতিনিধি সবাই একযোগে কিন্তু কাজ করে যাচ্ছে। কিছু কিছু পাইকগাছা এবং দাকোপ, কয়রা এই এলাকার কিছু বেড়িবাঁধের অল্প কিছু ভেঙে গেলেও পুরো পানিতে যে প্লাবিত হয়েছে এমনটিও আমরা জানতে পারিনি। তবে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সেটা আর হতাহতের ঘটনা যদি আপনাকে একটু বলতে চাই, তাহলে তেমন ধরনের সামান্য ধরনের কোনো ক্ষয়ক্ষতি ছাড়া বড় ধরনের গাছগাছালি ভাঙা বা মানুষের কোনো তেমন ক্ষয়ক্ষতির খবর আমরা কিন্তু এখনও পর্যন্ত পাইনি।